উত্তেজনায় ফুঁসে উঠেছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল যেমন ঘুম হারাম করেছে মধ্যপ্রাচ্যের, তেমনি হামাস, হুথি, হিজবুল্লাহ ইসরায়েলকেও রেখেছে দৌড়ের ওপর। ইরানের প্রক্সিরা ঝিমিয়ে পড়েছে এমন ধারণা মিথ্যা প্রমাণ করতেই ইসরায়েলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চাঞ্চল্যকর অভিযান। তেল আবিবে উদ্বেগ, উৎকণ্ঠা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখিয়েছে। সবচেয়ে বড় কথা, এই ক্ষেপণাস্ত্রটি একেবারে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে। ইসরায়েলের আকাশ নিরাপত্তা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে ঠেকাতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্রটি সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। গাজার সমর্থনে এই অভিযান চালানো হয়েছিল, যেখানে চলমান গণহত্যা এবং দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা গাজার যোদ্ধাদের প্রতি তাদের অবিচল সমর্থন জানিয়েছে ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও জানান, এই অভিযানটি তাদের পবিত্র জিহাদ এবং যুদ্ধের 5ম পর্বের অংশ। সংঘাতের এই পর্যায়ে হুথি বিদ্রোহীদের এই হামলা ভীষণ গুরুত্বপূর্ণ। হুথি, হামাস এবং হিজবুল্লাহ ইসরায়েলকে চ্যালেঞ্জ করছে। ইয়েমেনের হুথি বাহিনীর শক্তি যেন দিন দিন বেড়েই চলেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে অন্যতম হচ্ছে আয়রন ডোম এবং ডেভিড স্লিং, ঐতিহ্যগতভাবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম, কিন্তু হুথিদের হামলা প্রতিহত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, হামলায় কমপক্ষে 11 জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছে এবং আগুনের কারণে তেল আবিবের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনী একটি বিবৃতিতে নিশ্চিত করেছে যে তারা ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে। তেল আবিব থেকে উত্তর আশদোদ পর্যন্ত পুরো এলাকা জুড়ে সাইরেন বাজানো সত্ত্বেও আয়রন ডোম এবং ডেভিড স্লিং এয়ার ডিফেন্স সিস্টেম উভয়ই ক্ষেপণাস্ত্রটিকে আটকাতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি পুলিশ তেল আবিবে ক্ষেপণাস্ত্রের আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে এবং ক্ষয়ক্ষতি উল্লেখ করেছে। তারা জানিয়েছে, ইন্টারসেপশন ব্যর্থতার কারণ খতিয়ে দেখার জন্য একটি তদন্ত শুরু করা হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের ঘোষণায় পরিষ্কারভাবে জানিয়েছে, তারা ইসরায়েলের প্রতিরোধের বিরুদ্ধে তাদের অভিযান চালিয়ে যাবে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যতক্ষণ না গাজার উপর আক্রমণ থামবে, অবরোধ উঠবে না, ততক্ষণ আমাদের অভিযান চলতে থাকবে। ইরানের নেতৃত্বে হুথি, হামাস, হিজবুল্লাহ এই সংগঠনগুলি কি এক নতুন যুগের সূচনা করছে? মধ্যপ্রাচ্যে কি ইসরায়েলের কর্তৃত্বের অবসান ঘটবে?